আসসালামু আলাইকুম। এইচআরএফ ফাউন্ডেশনের টেলিসেলস ক্যাম্পেইনের রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখাবো। প্রথমে আপনাদেরকে দেয়া লিঙ্কে আপনারা প্রবেশ করবেন এবং নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। এখানে ব্যক্তিগত তথ্যাদি অংশে আপনার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিবেন। আপনার পূর্ণ নাম কি, এখানে আমি ফর এক্সাম্পল একটি র্যান্ডম নাম লিখে নিচ্ছি। আপনার মোবাইল নাম্বার লিখবেন। তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেস যদি থেকে থাকে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখবেন। আপনার পিতার নাম আপনি লিখতে পারেন, পিতার মোবাইল নাম্বার, আপনার মাতার নাম কি, আপনার মাতার নামটি লিখবেন। আপনার মাতার মোবাইল নাম্বার লিখবেন। মা বাবার অবর্তমানে আপনার অভিভাবকের নাম লিখবেন, যদি থেকে থাকে অবশ্যই লিখবেন, এটা লেখা খুবই প্রয়োজনীয়, কিন্তু এটা বাধ্যতামূলক না। অভিভাবকের মোবাইল নাম্বারটি লিখবেন, যদি আপনার অভিভাবকের নামটি এখানে লিখে থাকেন অবশ্যই তার মোবাইল নাম্বারটি লিখবেন। এবার এখান থেকে আপনার জন্ম তারিখটি লিখবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে একটি বক্স দেওয়া হচ্ছে, তো এখানে সালের যেই নাম্বারটি দেওয়া আছে 2024, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এই ড্রপডাউন মেনু থেকে আপনি আপনার জন্ম সালটি সিলেক্ট করবেন প্রথমে। তো ধরুন আমি 2002 সিলেক্ট করলাম। এবার এই দুই দিকে দুইটি অ্যারো দেখা যাচ্ছে, আপনি বাম দিকের যে অ্যারো সেটা করলে আপনি এর আগের মাসগুলো দেখতে পারবেন, ডান দিকে ক্লিক করলে আপনি ডান দিকের যে মাসগুলো আসবে পরবর্তীতে সেগুলো দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ, আপনার যেই মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেই মাসে যাবেন এবং সেই মাসের এক্স্যাক্ট ওই তারিখটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সেটে ক্লিক করবেন। তো আপনার জন্ম তারিখটি এখানে চলে আসলো। আপনার লিঙ্গ কি, আপনার লিঙ্গ পুরুষ অথবা মহিলা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার বৈবাহিক অবস্থা নির্বাচন করুন, আপনি বিবাহিত নাকি অবিবাহিত, তো এখানে আমি অবিবাহিত লিখে দিচ্ছি। আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা না থাকলে আপনার জন্মসনদ নম্বরটি এখানে লিখবেন। তো এইটা লিখা আমরা খুবই রেকমেন্ড করি, কিন্তু এটা লিখা বাধ্যতামূলক না। যদি আপনার জানা না থাকে আপনি এটা পরবর্তীতেও আপনি এইচআরএফ ফাউন্ডেশনকে দিতে পারবেন। তো এই মুহূর্তে যদি আপনার জানা থাকে আপনি লিখবেন, জানা না থাকলে নাও লিখতে পারেন। আপনার বর্তমান ঠিকানা লিখতে হবে। তো ধরুন আমি লিখলাম নওদার বিশ্বনাথ, সিলেট। অবশ্যই এক্ষেত্রে আপনাদেরকে আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে আপনি এখানে আপনার বাসার নাম্বার, আপনার রোড নাম্বার এবং আপনার মহল্লা বা পাড়ার নাম সহ আপনি এখানে লিখবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আর আপনার স্থায়ী ঠিকানা সেটার ক্ষেত্রেও একই কথা, আপনি আপনার বাসার নাম্বার, রোড নাম্বার এবং আপনার এলাকার নাম সহ আপনি আপনার স্থায়ী ঠিকানাটি লিখবেন। তো এখানে আমি উদাহরণস্বরূপ আমি এখানে লিখে রাখছি নওদার বিশ্বনাথ। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে লিখতে বলছে আপনার শিক্ষাগত যোগ্যতা। তো এখানে আপনাকে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, শিক্ষার স্তর, প্রতিষ্ঠানের নাম, উত্তীর্ণ সাল, উত্তীর্ণ গ্রেড। তো ধরুন শিক্ষার স্তর হচ্ছে আপনি একদম আগেরটা থেকে শুরু করবেন, তো এসএসসি হচ্ছে আপনার প্রথম শিক্ষার স্তর, আপনি ধরে নেবেন। এবার আপনার প্রতিষ্ঠানের নাম, আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখছি। এবার উত্তীর্ণ সাল, আপনি কত সালে এসএসসি পাস করেছেন, তো এখানে আমি 2019 লিখছি। এবং তারপর আপনার উত্তীর্ণ গ্রেড, আপনি কত গ্রেড পেয়ে পাস করেছেন, তো আমি এখানে 5 লিখছি। এসএসসির পরে আসছে আপনার এইচএসসি, তো এটা আপনি ঠিক নিচে লিখবেন। তারপর একটা স্পেস দিয়ে আপনি আপনার কলেজের নামটি লিখবেন। তো এখানে আমি কলেজের নামটি লিখলাম। আপনি কত সালে এইচএসসি পাস করেছেন সেটা লিখবেন, আমি এখানে লিখছি 2021। তারপরে এখানে আপনি আপনার উত্তীর্ণ গ্রেডটি লিখবেন, আপনি কত গ্রেড পেয়ে পাস করেছেন। এবার নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হয়েছে আপনার কাজের দক্ষতা কতটুকু আছে বা আপনি কেমন কাজ করেছেন সেটা যাচাই করার জন্য। প্রথম প্রশ্ন, বাসায় ওয়াইফাই সুবিধা আছে কি না, তো আপনি এখানে হ্যাঁ দিতে পারেন অথবা না দিতে পারেন। আপনার বাসায় ওয়াইফাই থাকলে আপনি হ্যাঁ দিবেন, না থাকলে না লিখবেন। এবার নিজস্ব ডিজিটাল ডিভাইস আছে কি না, তো আমি যদি বলি হ্যাঁ, তার মানে আমার কাছে ডিজিটাল ডিভাইস আছে। এবার ডিভাইসটির নাম লিখুন, সম্ভব হলে মডেল সহ। তো আমি আমার ডিভাইসটির নাম লিখছি
মডেল সহই লিখেছি। যদি আপনাদের মডেল জানা না থাকে তাহলে আপনি শুধুমাত্র আপনার ডিভাইসটি স্মার্টফোন নাকি ল্যাপটপ নাকি কম্পিউটার নাকি ট্যাবলেট সেটা আপনি আপনার ব্র্যান্ডের নাম সহ লিখে দিবেন, তাতেই এনাফ। যদি থাকে তাহলে র্যাম কত জিবি সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আপনার র্যাম আপনি এখানে দিতে পারেন 4 থেকে 8 জিবি। স্টোরেজ কত জিবি? স্টোরেজ হচ্ছে 128 জিবি। তা আমার যেহেতু এখানে র্যাম 4 থেকে 8 জিবি তাই আমি 4 থেকে 8 জিবি দিয়েছি। আপনার আরও কম হতে পারে, আরও বেশি হতে পারে। আপনি আপনার ফোনের র্যাম কত জিবি সেটা অনুযায়ী এখানে সিলেক্ট করবেন। যদি আপনার জানা না থাকে, আপনি যদি শিওর না হন, তাহলে আপনি একদম কম যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আর স্টোরেজ কত জিবি সেটা তো আপনার জানা না থাকে, আপনি এখানে লিখে দেবেন আমাদের জানা নেই। ক্যামেরা কত মেগাপিক্সেল আমার জানা আছে, আমার ক্যামেরা 64 মেগাপিক্সেল, তাই আমি এটা এখানে লিখে দিচ্ছি। আপনার জানা না থাকলে আপনি এখানে লিখে দিবেন আপনার জানা নেই। যদি কোনো কারণে ডিভাইসটি ব্যবহার না করা যায় তাহলে বিকল্প ডিভাইস আছে কি না? আমার ক্ষেত্রে হ্যাঁ, আমার বিকল্প ডিভাইস আছে। বিকল্প ডিভাইস হিসেবে কি আছে এখানে লিখতে বলছে। তো আমার বিকল্প ডিভাইস হিসেবে আমার কাছে ল্যাপটপ আছে, তো আমি ল্যাপটপ সিলেক্ট করছি। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার দক্ষতা আছে কি না? হ্যাঁ আছে। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করার দক্ষতা আছে কি না? হ্যাঁ আছে। আপনাদের যদি এই দক্ষতাগুলো না থাকে আপনারা না সিলেক্ট করবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করার দক্ষতা আছে কি না? হ্যাঁ আছে। এবার নেক্সটে ক্লিক করবেন। এখানে লেখা আছে আপনি কি টিউশনি করান কি না। তো আমি যেহেতু টিউশনি করাই না তাই আমি এখানে না সিলেক্ট করছি। যদি আপনি টিউশনি করান আপনি হ্যাঁ সিলেক্ট করবেন। যদি করান তাহলে দিনে কত সময় দেন, টিউশনির পেছনে আপনি দিনে কত সময় দেন সেটা আপনি এখানে লিখবেন। 4 ঘন্টা, 5 ঘন্টা নাকি 6 ঘন্টা সেটা আপনি এখানে লিখে দিবেন। টিউশনি করার মাধ্যমে আপনার উপার্জন কেমন হয়, আনুমানিক টাকার পরিমাণটা লিখুন। সেটা আপনি আপনার টিউশনি করানোর মাধ্যমে যে রোজগারটা হয় সেটা আপনি এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন। আপনি বর্তমানে মাসিক কত টাকা উপার্জনের স্বপ্ন দেখছেন? তো আমি এখানে একটা র্যান্ডম একটা সংখ্যা লিখে দিচ্ছি। সাপোজ 10,000 টাকা উপার্জনের স্বপ্ন দেখছি। আপনার ইতোপূর্বে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে সেগুলো সম্পর্কে নিচে বিস্তারিত লিখুন। উক্ত প্রতিষ্ঠানে নিজের পদবি, দায়িত্ব, কাজের সময়কাল সব কিছু উল্লেখ করবেন। তো এই ক্ষেত্রে যেহেতু আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তাই আমি এখানে দিচ্ছি না। এবার আমি নেক্সটে ক্লিক করছি। আপনি কিভাবে কাজ করতে আগ্রহী, পার্ট টাইম, পড়াশোনার পাশাপাশি নাকি ফুল টাইম? আপনাদের অধিকাংশরাই যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে পার্ট টাইম। যদি কেউ ফুল টাইম কাজ করতে আগ্রহী হন সে ফুল টাইম এখানে সিলেক্ট করবেন। যারা পার্ট টাইম কাজ করতে চান তাদের জন্য পার্ট টাইম কাজের ক্ষেত্রে আপনার পছন্দের সময় উল্লেখ করতে হবে। তো এখানে আপনার পছন্দের সময় আমি এখানে দিচ্ছি আমার জন্য একটা র্যান্ডম। সাপোজ আমি এখানে লিখলাম দুপুর 2টা থেকে আমি রাত 8টা পর্যন্ত আমি এর মধ্যে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি এটা লিখে দিলাম এবং এখানে নেক্সট ক্লিক করলাম। এবার লিখছে কার মাধ্যমে এই ক্যাম্পেইন সম্পর্কে আপনি জানতে পেরেছেন, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার জানা থাকলে লিখুন। তো আমি এখানে নাম লিখছি আরশ আলী, আমি এখানে ঠিকানা লিখছি নওদার, ফোন নাম্বার আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এবার আমাদের যেহেতু এটা লেখা শেষ তাই এখানে নেক্সট। আমি ঘোষণা করছি যে এই ফর্মে দেওয়া সব তথ্য সত্য এবং সঠিক। ভুল তথ্য